আল্লাহ দরবার শুকরিয়া জানাচ্ছি। এরপরেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে সরিয়েছেন। যদিও ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছে, শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে আবু সাঈদ মুক্ত ভাই, আবু রায়হান ইয়ামিন সহ যে সমস্ত ভাই বোন মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন। একটা তথ্য বলছি, কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরছে, আহলে হাদিসের নাম নিয়ে এক হুজুর নামে একটা কলঙ্ক মনে ছড়িয়েছেন যে শহীদ আবু সাঈদ মুক্ত এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে। এ কথা বলা হারাম, কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। কি করেন আপনারা? একটা সিস্টেম ক্যামেরাগুলো কি আপনি এখন বলছেন কেন? নাম সে জবাবের পর থেকে কি করেছেন? আপনাদের কারণে সমস্যা হয়। এরপরে আপনাদের কারণে আপনাদের কপাল পড়বে ভাই। বলে নিয়েছেন আমি পেছন থেকে সমস্যা করছে না, তাহলে স্ট্যান্ডার্ড ওইসব করে দিতে পারেননি। আজকের মতো ক্যামেরা নামান করছেন, আপনাদের লাগবে না। শুনতে পাচ্ছে আমাদের বিদ্যুৎ চলে গেল না, এত ডিস্টার্ব করে কথা বলতে কথা শোনা যাচ্ছে? কথা শোনা কি দিলাম কি করবো এখন? এগুলো ডিস্টার্ব করে যদি এখন 10 মিনিট সময় নষ্ট হয়, আঘাতের অবস্থা দেখতে পাচ্ছেন। এখন অনুকূলে আমাদের কখন বৃষ্টি নেমে যায়, কালকে মাঠে তো হয়নি, গেলাম না বৃষ্টি নেমে গেছে। এই জন্য তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া বাদ দিয়ে বলো আগে সরে নাকি শেষ করি। আধা ঘন্টা মতো কিছু কথা বলা দরকার। এখানে দাঁড়িয়ে না থেকে বাতাস দিয়ে লাগবে না, তাহলে এমনি ঠান্ডা হয়ে যাচ্ছে। বসে আসলে আমাদের তো বসতে বলো কায়দা, ভেজা জায়গা আল্লাহ দরবার শুকরিয়া জানাচ্ছি। এরপরেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে সরিয়েছেন। যদিও ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছে, শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে আবু সাঈদ মুক্ত ভাই, আবু রায়হান ইয়ামিন সহ যে সমস্ত ভাই বোন মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন। একটা তথ্য বলছি, কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরছে, আহলে হাদিসের নাম নিয়ে এক হুজুর নামে একটা কলঙ্ক মনে ছড়িয়েছেন যে শহীদ আবু সাঈদ মুক্ত এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে। এ কথা বলা হারাম, কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। মানুষের মুখের উপরে নোটিশ জারি করেছেন, জানিয়েছেন কথা বলবে না, কেউ এ কথা বলবি না। যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা মারা গেছে, এ কথা বলবি না। এ কথা বলা নিষেধ। এই নিষেধ তো আমি করলাম নাকি? কে করেছে বলেন তো? একজন দুইজন কেনা, বহু বছর দিয়েছেন। কেউ এ কথা বলবেন না। যারা শাহাদাত বরণ করে, এ মানুষগুলো মারা গেছে না, এ মানুষগুলো জীবিত, কিন্তু আমরা টের পাই না।
মানুষের মুখ দিয়ে কথা বলার পরে আরেকটা জায়গা আছে ধারণার জায়গা, সেটা মানুষ অন্তর দিয়ে করে। অন্তরে যেন মানুষ ধারণাও না করে শহীদদের ব্যাপারে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আরেকটা নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ধারণা করবে না কেউ। যারা শাহাদাত বরণ করে, যারা মারা গেছে, ধারণা করা যাবে না। বরং মানুষগুলো জীবিত, জিন্দা। জীবিত থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে, মানুষগুলোকে আমি আল্লাহ নিজে রিজিক দিয়ে খাওয়াই করে বলে সুবহানাল্লাহ। গতকালকে আলেম নাকি মাপ চেয়েছি, ফেসবুকে এসে লাইভে বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমরা ক্ষমা করে দিলাম ওনাকে সহ। যদি কেউ সামনে উল্টা পাল্টা কথা কোনো শহীদ নিয়ে বলেন, বিশেষ করে দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে আমার খবর আছে, লোকটার পাশে আমি ছিলাম, ওনাকে মারা গেছে বলেন, কোন সাহসে বলেন ওনাকে মা মেরে ফেলা হয়েছে। ওনাকে যেদিন বের করে নিয়ে যায়, উনি 1 নম্বরে, আমি 4 নম্বর। একদিন দেখা হয়েছিল মুরব্বির সাথে, কি হাসি তার মুখে। আর কিছুক্ষণ পরে শুনলাম মারা গেছে। মারা গেছে মানে আপনি ইনজেকশন পোস্ট করে তাকে মেরে ফেলেছেন। সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম, আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই, কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে, এখন কোন জালেমকে আল্লাহ পথ দেখাচ্ছে না, এই জন্য তো জালেমরা এত ঝামেলায় আছে। পৃথিবীতে যুগে যুগে জালেমদের জন্য কোরআনে কারিমে কোন সুসংবাদ আছে? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এরপর নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের পারিবারিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, সাংস্কৃতিক রোগ, ধর্মীয় কিছু রোগ আছে। যত রকমের রোগ, বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ, এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে। 228টা রাষ্ট্র মুসলিম, পৃথিবীর ময়দানে মাত্র 57টা রাষ্ট্র মুসলিম। এই 57টা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাকে এই জন্য জানিয়েছেন রাষ্ট্রীয় রোগ নাকি আন্তর্জাতিক যত রোগ আছে, এই সব রোগগুলো দূর হতে পারার জন্য বারবার সমস্যা, সব রোগ নির্মূল করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম ধারাবাহিকভাবে নাযিল করেছেন। কিন্তু জালেম যারা দুনিয়াতে, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি ছাড়া কিছু বৃদ্ধি করে না। জয় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না। মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তাদের অধিকার গুলো যারা নষ্ট করেছে, আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই, আর আমরা দোয়া করলেও কবুল হবে। এই জন্য জালেম যারা আছেন তাদের কপাল পোড়া, দুনিয়াও শেষ আপনাদের, আর আখিরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। পৃথিবীর জালেমেরা, বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাক্ষীরা। চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই সমস্ত জেলার মানুষগুলো সবচেয়ে বেশি মাজলুম। আমরা যেটা মনে করি, কোরআন হাদিস পড়ে যেটা বুঝি, মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে। এদের মতো জুলুমের শিকার এই দেশে কেউ হয়নি।